আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব দ্বিপদী বিস্তৃতির আপনার হচ্ছে 12 এর ম্যাথগুলো সলভ করব ইনশাআল্লাহ। তো আমরা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখব এবং যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভাই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলো করতেছি একদম ফ্রি সার্ভিসই। ওকে, তো 12 1 নাম্বার বলছে এখানে দেখুন, যদি কে এর মান একটি বাস্তব সংখ্যা এবং এইটার এর বিস্তৃতিতে মধ্যপদ যদি আমাদের কি 1120 হয়, তাহলে কে এর মান কত? খুবই সিম্পল বিষয়। মধ্যপদ তো নির্ণয় করা পারি নাকি? তো মধ্যপদ নির্ণয় করতে পারলে আমাদের কিন্তু এটা কোনো ব্যাপারই না, এটা একদম পান্তা ভাত। এখানে কে বাই টু প্লাস কে এখানে, তো 12 1 নাম্বার আমরা করবো এখানে কে বাই টু প্লাস টু পর 8, তাই না? লিখবেন কি বলতে এখানে এত এর পদ সংখ্যা, এত এর বিস্তৃতিতে এখানে পদ সংখ্যা, এখানে বিস্তৃতিতে পদ সংখ্যা 8 প্লাস 1 মানে কি 90, এখানে ক্লিয়ার? তো 9টি হচ্ছে পদ সংখ্যা এখানে, হ্যাঁ, যা একটি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ক্লিয়ার? এটা আমাদের একটা বিজোড় সংখ্যা এখানে, তাহলে মধ্যপদ কত হবে এখানে বলুন তো? অতএব মধ্যপদ হবে কত এখানে বলুন তো? এখানে এই যে n বাই টু মানে 8/2 প্লাস 1, বা এখানে কত এখানে আপনার 4 প্লাস 1, এততম পদ, এততম পদ এখানে, ক্লিয়ার? এগুলো তো আমি আগের দিনে মধ্যপদে ম্যাথ করালাম, তো এগুলো বারবার মানে বলার দরকার নেই। তাহলে এখানে অতএব লিখবেন যে এখানে 4 প্লাস 1 তম পদ, তম পদ কত হবে এখানে বলতে? 8c4, 8c4 ইন্টু কে বাই টু, এর পর কত এখানে 8 মাইনাস 4 হবে ইন্টু আপনার এখানে 2 এর পর এখানে 4 হবে এখানে, ক্লিয়ার? 4 মানে আছে আর এর মানটা এখানে, এটা তো আমরা সবাই জানি এই জিনিসটা, তাই না? এটা হচ্ছে পঞ্চম পদ বা এখানে 4 প্লাস 1 তম পদ আর কি। তো আমাদের এখানে বলা আছে, দেখুন কোশ্চেনে কি বলছে এখানে, দেখুন আপনার কোশ্চেনে বলা আছে এখানে মধ্যপদ হচ্ছে আমাদের এখানে 1120 আর কি, হ্যাঁ, সত্য মতে এখানে লিখবো যেখানে সত্য মতে, তাহলে কি হবে এখানে 8c 4 ইন্টু কে, আর এখানে আমাদের কি 2 এর পর কত এখানে আপনার 4 হবে এখানে ইন্টু কি 2 এর পর 4, ওকে, ইজ ইকুয়াল টু কত এখানে আপনার 1120 এখানে, তাই তো? আচ্ছা, এবার আমরা এখানে পাওয়ারগুলো একটু ভাগ করে দেবো। এখানে দেখুন আমরা এখানে 8c4 দিলাম ইন্টু কে এর পর 4, এখানে 2 এর পর 4 ইন্টু কি 2 এর পর 4 ইজ ইকুয়াল টু কত এখানে 1120। এই দুটো কাটা যাবে না? যাবে তো। এবার তাহলে আমাদের এই মানটা একটু আমরা কাটাকাটি করি, এখানে এটা কত হয় দেখুন। দেখুন এটা 8c4 মানে কি 8 7 6 5, আর এখানে কি 1 2 3 4, তাহলে ইন্টু আমাদের কে এর পর এখানে 4 থাকবে ইজ ইকুয়াল টু কত 1120 এখানে। এই 4 দুগুণে কত 8, এখানে যে এটা 8 কাটা যাবে এখানে, এবং এটাতে কাটলে 2 হবে এখানে, হ্যাঁ, 5 গুণ 70 হবে এখানে, তাহলে কত হবে এখানে 70 কে পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত এখানে আপনার 1120 আর কি, তাই না? তার মানে আপনি এখানে যেটা পাবেন, আহ এটা যে কাটাকাটি করেন এখানে দেখুন এই 70 দিয়ে যে কাটেন আর কি, এটা দিয়ে আমি জাস্ট একটু ক্যালকুলেটর বের করে নিই ভাই, কারণ আমাদের অ্যাকচুয়ালি এটার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে, কারণ আমরা একটু ক্যালকুলেশনগুলো মানে এখান থেকে করে নেব। ওকে, তো আমরা একটু যারা ভাগ পারি ভালো তারা একটু ভাগ করে নেবো তাড়াতাড়ি এটা, হ্যাঁ, 1120 আর কি আছে এখানে, 1120 ভাগ হচ্ছে কত আপনার এখানে 77, তাই না? 77 আমরা করলাম এখানে 16 পাবো, এখানে কত পাবো 16, তার মানে তো এখানে আপনার কে পাওয়ার 4 ইকুয়াল টু কত 16 পাবেন এখানে। দ্যাটস ওয়াই আপনি এখানে যেটা লিখতে পারবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে কে পাওয়ার 4 ইকুয়াল টু কি, আপনি চাইলে এখানে লিখতে পারবেন না যে আপনার কি লেখা যাবে এখানে 4 এর উপর স্কোয়ার লেখা যাবে এখানে, বা আপনি এখানে কে এর উপর স্কোয়ার দিয়ে তারপর স্কোয়ার করে কিন্তু এখানে 4 এর উপর স্কোয়ার করতে পারবেন, তাহলে স্কোয়ার কাটা গেলে কি হবে এখানে আপনার কে স্কোয়ার ইকুয়াল টু 4, বা এখানে আপনার কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হবে এখানে, এটা অ্যান্সার, ক্লিয়ার? তো এটা আমাদের 1 নম্বর গেল এখানে। এবার 2 নম্বরটা দেখুন আমাদের কি আছে এখানে 1 প্লাস 2y এর পর 2n এর বিস্তৃতি আমাদের এখানে 1 মানে প্রমাণ করতে মধ্যপদ, এটা আর কি হবে, এটা আমাদের সিলেট বোর্ডে আসছে, খতে আসছে এখানে। তো এত এর বিস্তৃতিতে মধ্যপদের মানটা বের করতে বলছে, ওকে, তো আমরা মধ্যপদটা বের করবো এখানে অ্যাকচুয়ালি। তার মানে যে মানটা এখানে আছে আমাদের 2 নম্বর কি দেওয়া আছে এখানে আপনার 1 প্লাস 2y, এখানে পর কি 2n,
তো এখানে আপনার এত এর বিস্তৃতিতে, হ্যাঁ, কত হবে এখানে আপনার বলতে, এখানে আমাদের এত এর বিস্তৃতি আমরা কি করবো এখানে পদ সংখ্যা, দেখুন আমরা যত বলি পাওয়ার যত থাকে তার থেকে এক বেশি হয় তাহলে কি হবে 2n + 1 হবে এখানে, যা কি বিজোড়, কারণ 2n টা আছে জোড়, তার মানে তাই না, n এর সাথে যাই যোগ করেন গুণ করেন না কেন, 2 দিয়ে গুণ করলে কি জোড় হবে এখানে। তাহলে আপনি এখানে যা একটি কি লিখবেন, যা একটি বিজোড় সংখ্যা এখানে, হ্যাঁ বিজোড় সংখ্যা। ওকে, তাহলে আমাদের অতএব মধ্যপদ হবে এখানে, কত হবে এখানে মধ্যপদ, কত হবে এখানে আপনার 2n/2 + 1, বা আপনার এখানে কি n + 1 তম পদ। ক্লিয়ার? আচ্ছা, অতএব লিখবেন হচ্ছে আপনার এখানে ওই n + 1 তম পদ, কত হবে এখানে আপনার 2ncn। 1 এর পর কি আমাদের 1 এর পর হচ্ছে আমাদের 2n থেকে n বাদ ইনটু কি 2y এর পর কত এখানে n হবে এখানে। আশা করি আপনারা তো এটা বুঝছেন মনে হয় এখানে 2ncn ইনটু এখানে 1 এর পর গেল এখানে 2 এর পর n হবে ইনটু কি y এর পর হচ্ছে আমাদের n, কিন্তু এখানে এই বিষয়টা আমরা পাবো আর কি। ওকে, এটা আমাদের এখানে মধ্যপদ পেলাম এখানে। এটাকে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে অ্যাকচুয়ালি ভাই, আর কিছু না। এটার ক্যালকুলেশনটা কেমন হবে এখানে, এই যে ফ্যাক্টরিয়াল 2n এখানে উপরে হবে, 2n এর ফ্যাক্টরিয়াল ইনটু কি 2n থেকে n বাদ যাবে এর ফ্যাক্টরিয়াল ইনটু কি এই যে আমাদের n এর ফ্যাক্টরিয়াল ইনটু এখানে কি আমাদের 2 এর পর n এবং কি y এর পর এখানে n এখানে। ওকে, তো আমাদের প্রমাণ করতে বলছে কি বলুন তো, এখানে প্রমাণ করতে বলছে আপনার এখানে 2 এর পর 2n এখানে এবং y এর পর n এখানে। তো yn এর পর এটা নিয়ে কোনো কাজে নাই তো এখানে, জাস্ট কাজ হবে এখানে এই এতটুকু নিয়ে। যাক আমরা জাস্ট সলভ করি আস্তে আস্তে। তো এখানে ভাই বলুন তো আমাদের এটা উপরে কি হচ্ছে বলুন তো, এখানে এটা আপনার উপরে হচ্ছে কি 2n, এখানে n ফ্যাক্টরিয়াল হবে এখানে। তো এটাকে একটু ভাঙানো যায় না এভাবে যে 2n তা কি 2n - 1, আবার কি এখানে 2n - 2, 2n - 2, 2n - এভাবে 2n - 3, এভাবে কিন্তু আমাদের এখানে 4 3 2 1 এভাবে কিন্তু আপনি ভাঙাতে পারেন এখানে। ওকে, আচ্ছা এটা কোথায় গেল আল্লাহ, এই যে এখানে আছে আমাদের তো এখানে নিচে যেটা পাবেন সেটা হচ্ছে গা এটা বিয়োগ করলে এখানে n ফ্যাক্টরিয়াল ইনটু কি এখানে n ফ্যাক্টরিয়াল। ওকে, 2 এর পর n ইনটু y এর পর এখানে n। আচ্ছা, তো এখানে একটা বিষয় আমরা খেয়াল করে দেখো, এখানে আমাদের 2n এটা আছে না ভাই, তো আপনি চাইলে সবগুলোতে 2 যদি কমন নেন তাহলে সবগুলোতে আমাদের 2 কমন যাবে কিন্তু এখানে, তাই না, কি যাবে 2 কমন যাবে এখানে। তো সবগুলোতে আপনি যদি 2 যদি কমন নেন এখানে, হ্যাঁ, তাহলে আপনি যে মানটা পাবেন এখানে যে আমি এখান থেকে 2 নেব, এখান থেকে 2 নেব, এখান থেকে 2 নেব, এখান থেকে মানে এই সবগুলোতে 2 - 1 এভাবে কিন্তু চলবে কিন্তু এখানে। তাহলে আপনি এই যে সামন যে মানটা আছে এখানে, আগে প্রথমত আপনি এটাকে ভাগ করবেন এখানে, কি করবেন এখানে এটা ভাগ করবেন, কেমনে ভাগ করবেন, জোড়গুলো একদিক করবেন বেজোড়গুলো একদিক করবেন, তাহলে আপনার জন্য আরো একটু ইজি হয়ে যাবে মানটা আর কি। তো 2n এখানে কি আমাদের জোড়গুলো একদিক করবে এখানে, এটা 2n - 2 এখানে কি 2n - 4, বুঝছেন, এভাবে আমাদের চলতে চলতে এখানে 4 2 এভাবে থাকবে, এই জোড় মানগুলো এখানে একদিক করলাম, আর বেজোড়গুলো হচ্ছে আপনার থেকে এখানে কি 2n - 1 2n - 3, এটা কি আমাদের এখানে 3 1, এটা আমাদের এদিকে থাকবে এখানে। আশা করি এটাও বুঝছেন এখানে। তো এটা আমার মনে হয় একটু এদিকে লিখলে ভালো হতো আর কি, কারণ মানে এটা তো প্রত্যেকবার ইয়া হয়ে যাচ্ছে। এবং আপনার এখানে কি 2 এর পর n ইনটু y এর পর n এখানে, এটা তো বুঝছেন মনে হয়। আমি এই যে মানটার মধ্যে এই বেজোড়গুলোকে একদিক করলাম এখানে, এই যে 3 1 আর জোড়গুলো হচ্ছে 2n, তারপর এখানে দেখুন যে 2n + 2 এবং 2n + 4 এভাবে তো যাবে আর কি। আর নিচে আমাদের ফ্যাক্টরিয়াল n, এইটা আমাদের দুইবার দেবো এখানে, ফ্যাক্টরিয়াল n ইনটু ফ্যাক্টরিয়াল n। তো এখন একটু খেয়াল করুন আপনি, হ্যাঁ, এই যে এই অংশটা আছে এখানে যেটা আপনার এই অংশটা প্রথম অংশটা, এখানে একটু ভাই খেয়াল করুন তো, এখানে কি হচ্ছে আপনার 2 2 সবগুলোতে 2 আছে না, তো 2 পর n আমি কমন নিলাম একবারে, হ্যাঁ n কমন লিখে এখানে n পাবো, এখানে n - 1 পাবো, এখানে কি আপনার 2 গেলে কি n - 2 পাবো এখানে, বুঝছেন, এটা আমাদের এভাবে যাবে এখানে, এখানে 2 কমন নিলে কি 2 থাকবে, এখানে কি 1 থাকবে। ওকে, আর এখানে কিছু কমন যাবে নাকি 2n - 1 হবে এখানে, এখানে কি 2n 3 হবে, মানে এভাবে কিন্তু এটা চলবেই কিন্তু এখানে। ক্লিয়ার? আর আপনার এখানে কিন্তু দেখুন আমাদের ফ্যাক্টরিয়াল n এ থাকবে এখানে, আপনার কি ফ্যাক্টরিয়াল n এ থাকবে, আর এখানে 2 এর পর n ইনটু y এর পর n এ থাকবে, এটা আমাদের কোনো চেঞ্জ হবে না এই মানের।
এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে আপনাকে এই ম্যাথগুলো করার জন্য, আর কিছু করতে হবে না। এখানে দেখুন ভাই আপনার হচ্ছে এই যে মানটা, এই মানটা এটা 1 2 এইভাবে তাহলে 1 2 3 এভাবে যাবে, কারণ আপনি এখানে যদি আপনি 6 নিতেন, এখানে এই যাতে 6 যদি নিতেন 2 কমন হলে 3 থাকতো, তার মানে এখানে 1 এটা 2 এখানে 3। আর দেখুন এখানে 2 এর পর n, এখানে 2 এর পর এখানে 2 এর পর n, এখানে কি 2 এর পর n কিন্তু, হ্যাঁ তাহলে আমাদের 2 এর পর কি হবে, 2n হবে এখানে। তা 2 এর পর কি হবে, এখানে 2n হবে। তো আমরা এখানে জাস্ট লিখতে পারি এটাকে উপরেরটা 1 2 3 এভাবে যাবে আর কি। আর এখানে কি থাকবে, এখানে n-2 এবং কি n-1, তাই তো। আর এখানে n থাকবে, ক্লিয়ার। এটা প্রথম অংশটা, এই যে এটাকে আমি জাস্ট উল্টায় লিখলাম। আর এটা আমাদের কি জাস্ট বেজোড় মানগুলো থাকবে, এখানে কি থাকবে, এখানে বেজোড় মানগুলো থাকবে, এখানে 1 3 5 এভাবে যাবে এখানে। তাহলে কি 2n-3 এবং কি 2n-1 এখানে এইভাবে এখানে পাবো। আর নিচের যে মানটা এখানে আমাদের কি n ফ্যাক্টরিয়াল ইনটু কি এখানে n ফ্যাক্টরিয়াল। এবার দেখুন আমাদের এখানে এই যে 2 এর পর n, এখানে 2 এর পর n, তাহলে কি 2 এর পর 2n হবে এখানে, আমি একবারে দিলাম, এবং y এর পর n এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো এই তো আমাদের বিষয় দিয়ে। এখন আমরা জাস্ট খেয়াল করি এই মানটা কি বুঝাচ্ছে বলুন তো, এখানে এই মানটা এটা ফ্যাক্টরিয়াল n না, মানে প্রত্যেকে এক করে কমতেছে এখানে, এই যে n ইনটু n-1 এভাবে যাচ্ছে, তাহলে ফ্যাক্টরিয়াল n এটা, হ্যাঁ ইনটু এই যে এখানে দেখুন তো এই মানটা বিজোড় মান না এখানে। তো এটা আমাদের বিজোড় যা আছে আমি এভাবে দিলাম, সমস্যা কি এখানে 1 3 5 এভাবে আমাদের কি 2n-3 এবং কি 2n-1, ওকে। আর নিচে আমাদের কি ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n, এবং কি এখানে 2 এর পর 2n ইন্টু y এর পর এখানে n কিন্তু এখানে পাবো। এই ভদ্রলোকের সাথে একটা কাটা দিলাম এখানে, কাটারে আমাদের করলাম। তো এরপরে আমাদের যেটা থাকবে আর কি সেটা হচ্ছে আপনার এখানে 1 3 5 এভাবে যাবে এখানে। এখানে এই মানটা লাগার সমস্যা নেই, কারণ এটা তো আগের মানটা 2 কমতেছে, এবার কি 5 হবে, এখানে 2n-5 হবে, এটা দরকার নেই এখানে, এখানে 2n-1। আর নিচে আমাদের কি ফ্যাক্টরিয়াল n থাকবে এখানে, আর কি 2 এর পর 2n ইন্টু কি y এর পর n এখানে। এটা আমাদের প্রুভ করতে বলছে আই থিঙ্ক, দেখুন এই যে আমাদের 1 3 5, মানে এখানে এর আগের তো মানটা এটা হবে যে 2n মাইনাস কি 3 হবে, এবং তার আগেরটা কত 2n মাইনাস কি 5 হবে, মানে 2 করে কমতে হবে, তাই না। আচ্ছা, তো এরপরে আমরা 3 নাম্বার ম্যাথটা করবো ইনশাল্লাহ। তো 3 নাম্বারটাও খুব ইজি, খুব সিমিলারিটি ম্যাথ একদম। এখানে ওই যে আগের মতোই কিন্তু বলছে, দেখুন ভাই আগের মতো ম্যাথটা এখানে এক্স্যাক্টলি আমাদের এখানে সেম ম্যাথ। তো আমাদের ওই আগে এখানে জাস্ট 2y ছিল বিধায় আমাদের কি ছিল এখানে 2y ছিল, 1 প্লাস 2y ছিল বিধায় এখানে আপনার কি হয়েছে বলুন তো, এখানে আপনার একটা 2 এর পর একটা কিন্তু আসছে এখানে। তো এখানে জাস্ট 2 এর পর নাই জন্য আমাদের 2 পর n এখানে, ক্লিয়ার। তো এটা না করলেও আপনি পারবেন আই থিঙ্ক, আমার মনে হয় আর কি। তো তারপরে একটু জাস্ট আগায় দিচ্ছে আপনাকে, যদি আপনার যে সমস্যা হয়। ভাষাগত বিষয়গুলো সবগুলো আগের মতো লিখবেন, এখানে 1 প্লাস এক্স এর পর কত 2n এখানে আছে। তো এখানে পদ সংখ্যা কত হবে, এখানে মোট পদ, ও ভাষাটা আগের মতো লিখবেন, এখানে কি হবে a2n প্লাস এত, বুঝছেন। যা বিজোর কিন্তু একটা যা বিজোর ওই আগের মতো সবই হবে এখানে। যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই তারা মানে জানে রাখবে। তাহলে মধ্যপদ কত হবে, এখানে মধ্যপদ 2n/2 প্লাস 1, বা আপনার এখানে n প্লাস 1 তম পদ, বুঝছেন। আচ্ছা, তাহলে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের কি n প্লাস 1 তম পদ, কত হবে এখানে 2n/n ইন্টু 1 এর পর এখানে 2n থেকে আপনি n বাদ দিলে একই পাবেন এখানে, ইন্টু x এর পর কিন্তু n হবে এখানে, ক্লিয়ার। তা 2n/n ইন্টু এখানে কি আপনার x এর পর n পাবেন। 2n/n মানে কি, আমাদের এটা তো ক্যালকুলেশন আমরা শিখলাম এখানে 2n এর ফ্যাক্টরিয়াল ইন্টু কি 2n থেকে n বাদ যে এর ফ্যাক্টরিয়াল ইন্টু আপনার এখানে n এর ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে x এর পর n এখানে। তো এক্স্যাক্টলি আমরা এই জিনিসটা শিখলাম না ভাই, বলুন তো এখানে আপনার যে এখানে ম্যাথটা যে করলেন এখানে এই 2n পাওয়ার যে সামথিং যে মানটা করলেন, এই যে এখানে দেখুন জাস্ট এই মানটা, এখানে তো এইগুলো তো আমি ওভাবে রাখছি, তাই না। তো আমাদের এখানে 2n/cn এখানে, হ্যাঁ এটার মানটা কত হবে, এখানে 2n/cn এর মান কত হবে দেখুন তো। এখানে আপনার হ্যাঁ কত হচ্ছে এখানে দেখুন তো, 2n/cn এর মান হচ্ছে আপনার এখানে ডিরেক্টলি পাইছেন এটা আর কি, এই মানটা পাইছেন। এটা আমি নতুন করে কি করাবো আর, এখানে এইটাই তো আমরা পাইছি তাই না, এটাই পাইছি এখানে। তাহলে আমরা লিখবো এখানে 135 আমি লিখে দিলাম। এটা মানে কত এখানে আপনার, হ্যাঁ এটার সাথে কিন্তু আরেকটা মান পাবেন এখানে, সেটা হচ্ছে আপনার, আমি একটু জাস্ট একবারে ডিরেক্ট মানটা করে দিই এখানে, এই যে এই মানটা পাইছেন ডিরেক্টলি আপনি যে বলেন এই মানটা এখানে, ক্লিয়ার। 2 পর কিন্তু একটা n পাচ্ছেন এখানে, 2 পর n একটা পাচ্ছেন এখানে, হ্যাঁ। তো এখানে একটা 2 পর n একটা পাচ্ছেন, তাহলে এখানে এই জন্য আমাদের 2 পর 2n হলো এখানে। তাহলে এই মানটা আপনি চাইলে এভাবে লিখতে পারতেন আর কি, যাজ্ঞা আমি এখানে একটু হালকা আপনাকে জাস্ট বুঝাই দিচ্ছি এখানে।
টু পাওয়ার এন ইন্টু টু পাওয়ার এন ইন্টু ওয়াই পাওয়ার এন এখানে ক্লিয়ার। এই মানটা কিন্তু আমাদের এখানে ওই টু এন সি এন এর মান এখানে। তো এখানে লিখবেন যে আপনার এখানে হ্যাঁ কত হবে এখানে আপনার 135 ডট 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 কি হবে এখানে 2n মাইনাস 1। তো এর পর ফ্যাক্টরিয়াল হচ্ছে n ইন্টু কি আমাদের 2 এর পর n হবে ইন্টু আমাদের এখানে x পর n আছে। এটাই আনসার না? এটাই আনসার, মানে এটা আর নতুন করে করাবো না, মানে এখানে যেভাবে কাজটা করছেন এখানে একদম সিমিলার ভাবে, একদম সিমিলার হয়তো আমরা এখানে কাজ করব ক্লিয়ার। আচ্ছা তারপরে আপনার এখানে 4 নাম্বার বললাম তো ওখানে যা করছে এখানে তাই করবো আমরা এখানে x প্লাস 1/2x এখানে এরপর 2n আছে এখানেও আমাদের সেম ম্যান, এখানে ভাগ আছে বিদায় যে আমাদের 2n টা ভাগ আছে বিদায় আমাদের কিন্তু কিছু থাকবে না এখানে ক্লিয়ার। তাছাড়া আগের মতোই হবে, তারও আমরা একটু করি তারপরে বিষয়গুলো এখানে 4 নাম্বার ম্যাথ এখানে কি আছে আপনার x প্লাস 1/2x এরপর কত এখানে আপনার এখানে 2n এখানে 2n আমাদের কি জোড় সংখ্যা, তার মানে কি মোট পদ কত এখানে মোট পদ, মানে এই সবগুলো ম্যাথেরই ভাষাগতভাবে আপনি এখান থেকে লিখে নেবেন, আমি এখানে যা লিখছি এইভাবে সবগুলো লিখবেন, আমি জাস্ট একটু রাফ করে আপনাকে জাস্ট করাই দিচ্ছি, সলিউশনটা করাচ্ছি। 2n প্লাস 1 তাহলে কি বিজোড় না এটা? হ্যাঁ বিজোড়, হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের কি মধ্যপদ কত হবে এখানে মধ্যপদ 2n/2 প্লাস 1 বা n প্লাস 1 তম পদ এখানে, এটা আমরা পাবো আর কি মধ্যপদ। তাহলে এখানে আমরা লিখবো যে এখানে n প্লাস 1 তম পদ কত হবে এখানে 2n/n ইন্টু x এর পর কি এখানে 2n মাইনাস n ইন্টু কি 1/2x 2x এর পর n হবে এখানে, তার মানে ব্যাপারটা এখানে 2n/n ইন্টু এখানে কি x এর পর কি n হবে এখানে এবং কি 2 এর পর মাইনাস n হবে এবং কি x এর পর মাইনাস n। এটা তোমরা বুঝছেন এখানে আমি কেন এটা করলাম, আই হোপ আপনি বুঝছেন এখানে এই জিনিসটা। এখন এই যে আমাদের এই যে আপনার x এর পর এবং কি x এর পর মাইনাস n এটা কাটা যাবে, এটা যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকবে এখানে 2n/n ইন্টু 2 এর পর কি আমাদের এখানে মাইনাস n, তাই না? এটাই পাবো। তো এখানে কিন্তু আগের মতো একটা ফরম্যাট আছে, সেটা কি জানেন যে 2 এর পর nc, এটার মানে আমরা কি পেলাম, আমি এটা বারবার লেখার দরকার নেই, আমি একবার করে দিচ্ছি আপনাকে 1 3 এবং কি 5 এভাবে পাবেন এখানে ডট 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 কি 2n মাইনাস 1 পাবেন এখানে এবং এখানে ফ্যাক্টরিয়াল n পাবেন এবং কি আমাদের এখানে 2 এর পর কিন্তু n পাইছিলেন, আর এই যে মানটা মাইনাস 2 এর পর n এখানে এটা আমরা দেবো এখানে, এটা কাটবো, কাটলে আমাদের কি পাবো এখানে 135 ইন্টু ডট 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 2n মাইনাস 1 এন ফ্যাক্টরিয়াল n এখানে বুঝছেন? মানে সব ম্যাথে একই টেকনিক, কিন্তু আমি জাস্ট আপনাকে করে সবগুলো করে দিচ্ছি না, মানে একটা লজিকগুলো তো ধরে দিচ্ছি এখানে, তাই না? তাহলেই হবে এখানে, মানে এই ম্যাথটা কিন্তু আবার এভাবে বসাবেন না, এগুলো ডিরেক্ট এটা বসার দরকার নেই, এটা আপনাকে আবার করতে হবে এখানে যে 2n থেকে যে মানটা আসছে এখানে, আমরা একদম প্রথমে যে ম্যাথটা করলাম এখানে কোনটা, হ্যাঁ এই যে 2 নম্বর যে ম্যাথটা আমি করলাম এখানে এই 2 নম্বর ম্যাথে করে কিন্তু আপনার যেভাবে ভাঙায় ভাঙায় করতে হবে কিন্তু, হ্যাঁ আমি কোথা থেকে কি করলাম না করলাম এটা আবার ছয় ধরবেন এখানে, প্রত্যেকটা লাইন আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে এখানে, হ্যাঁ করেই না আপনি করবেন কি এখানে আপনার পরবর্তী ইয়াতে যাবেন ক্লিয়ার। আচ্ছা তো এখানে দেখুন এরপরে আরেকটা ম্যাথ আছে এখানে এরকম টাইপ একদম সিমিলার টাইপ, এখানে এই যে 5 নাম্বার, এটা আমাদের x প্লাস 1/x বুঝছেন, এটা আমাদের একই মানে একই মতো ম্যাথ, আমি জাস্ট এটা করে দিচ্ছি কেমন হচ্ছে এখানে একই মতো, এটা হচ্ছে 5 নাম্বার, দেখুন সবগুলো ম্যাথে একই, জাস্ট টেকনিকটাকে শুধু একটু এক করতে হবে 1/x এখানে 2n, তাই না? এখানেও তো আমাদের কি 2n প্লাস 1 তম পদ আছে এখানে, তাই কি না? তাহলে আমাদের কি মধ্যপদ কত হবে এখানে 2n/2 প্লাস 1 n প্লাস 1 তম পদ এখানে, বুঝছেন? তাহলে আমাদের মধ্যপদ কত হবে এখানে মধ্যপদ কত হবে এখানে মধ্যপদ 2n/n, তারপর কি হবে x এর পর কি এখানে 2n মাইনাস n হবে ইন্টু 1/x এর পর কি এখানে n হবে এখানে, তো এখানে ওই সেম মানে 2n/n ইন্টু x এর পর n ইন্টু কি 1/x এর পর n, এটা কাটা যাবে কাটলে আমাদের জাস্ট এইটা মানে 2n/n, এটাকে আমরা শিখছি না ভাই, এটা মানে কত এখানে, এটা এরকম না 1 2 মানে 1 3 5 ডট ডট কি 2n মাইনাস 1 এখানে কি ফ্যাক্টোরিয়াল n ইন্টু কি 2 এর পর n, এটাই না? দেন এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে, এই যে আমাদের এখানে এটাই 1 3 5 এই যে আপনার এটা আর কি, তার মানে 2 এর পর nটা আমাদের তো এইটার মানে এখানে, মানে আমার কথা যদি না বুঝেন আমি একটু আপনাকে বলবো জাস্ট আর 2 নম্বর ম্যাটটা শুধু বুঝবেন এখানে, যেভাবে ইচ্ছা বুঝবেন এখানে, এটা সূত্রমূত্র করছি আমরা এখানে ভাঙাইছি এখানে ক্লিয়ার, এই 2 নম্বর ম্যাটটা জাস্ট বুঝবেন তাহলেই কিন্তু আপনার সব ম্যাথ হয়ে যাবে এখানে, হ্যাঁ সব ম্যাথে একটা ম্যাথও বাদবে না আমার, মানে আপনার একটা মাত্র আমি গ্যারান্টি দেবো আপনাকে যে আপনার একটা মাত্র বাদবে না,
যে এইটা যে ম্যাথ পারেন আর কি। তারপর সামনে এখানে এই এটা আমাদের দেখুন 2 - 3/x এখানে দেওয়া আছে, হ্যাঁ। এত মধ্যপদ বিস্তৃতির পার্থক্য হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে x = 1, মানে বলছে এখানে এর বিস্তৃতিতে মধ্যপদ দুইটির পার্থক্য হচ্ছে আমাদের 1, x = 1 এখানে, হ্যাঁ। পার্থক্য নির্ণয় করো যখন x এর মান 1 এখানে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে 15 আছে এখানে মানটা, তাহলে এখানে জোড় সংখ্যা হবে 15 + 1 কি আমাদের 16 হবে, 16টা পদ, তার মানে মধ্যপদ কেমনে বের করা লাগে জানেন তো এটা। আমি করে দেই, সমস্যা কি। ভিআই নাম্বার ম্যাথ এখানে আপনার কি আছে 2 - 3/x, এর এবার হচ্ছে 15 নাকি, এত এর বিস্তৃতিতে মোট পদ 15 + 1 মানে কি 16টি, এখানে কতটি 16টি, ক্লিয়ার। তাহলে যেহেতু তাহলে কি আমাদের এখানে মানে যা জোড়তম এখানে যা জোড়, অতএব মধ্যপদ হবে এখানে, হ্যাঁ। মধ্যপদ হবে দুইটি, কয়টি, দুইটি। তো মধ্যপদ কেমনে বের করবো, এখানে লিখবেন যে অতএব মধ্যপদ দ্বয় এখানে, হ্যাঁ। মধ্যপদ দুইটি, আমার লেখা অত ভালো হচ্ছে না, আমি একটু জোরে করাচ্ছি তো, কারণ এগুলো জাস্ট মানে একটু ভাষাগত বিষয়। প্রথমত আমরা কি করবো এখানে বলুন তো, এই 15-র সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করবো এখানে, এটা না একটা। আর এটা হচ্ছে 15-র সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করবো এখানে, ক্লিয়ার। তার মানে এইটা মানে কত এখানে, বা আপনার এখানে এটা কত হবে এখানে বলুন তো, 14 7 মানে 7 + 1, আর এটা একটা 7 + 1 পাবো এখানে আমরা একটা, আগে 16 মানে 8 + 1 এখানে, হ্যাঁ। 8 + 1 তম পদ এখানে, আশা করি এটা বুঝছেন এখানে। তার মানে 8 + 1 এখানে, হ্যাঁ। তাই প্রথমে লেখেন এখানে যে 7 + 1 তম পদ, 1 তম পদ কত হবে এখানে আপনার 15c7, তাই না। এখানে হবে কি 15c7 ইন্টু এখানে আপনার যে পদটা মানটা আছে 2, 2 এর পর কত এখানে, 2 এর পর 15 - 7 এখানে, হ্যাঁ। 15 - 7 ইন্টু এখানে আপনার যেটা আছে এখানে 3 - 3, হ্যাঁ। -3/x এর পর এখানে 7 এখানে, 15c7 ইন্টু 2 এর পর কত এখানে 7 দুগুণ, এটা কাটলে 8 হবে এখানে, ইন্টু এখানে আপনি -3 -1 এর পর এখানে আপনি 7 নেবেন, এবং কি 3 এর পর 7 ইন্টু x এর পর -7 এখানে, কারণ এক্সটা উপরে ইনভার্স হবে এখানে। আমি এগুলো সবগুলো একবারে লিখে দিলাম, যদিও আপনাদের মানে যে সমস্যা না আর কি হয়। তো বলছে আমাদের x এর মান 1 কিন্তু বলা আছে এখানে, হ্যাঁ। সত্য মতো বলা আছে এখানে। তো 15c7 ইন্টু কি 2 এর পর হচ্ছে 8 -1 এর পর 7 এখানে, এবং 3 পর হচ্ছে 7 ইন্টু কি এই যে x এর মান যে 1, 1 এর পর যে -7 করেন, এটা তো মান 1 হবে এখানে, এটা দরকার নেই আমাদের এখানে, ক্লিয়ার। এটা আমার দরকার নেই। বা আপনি চাইলে এটাকে ওই যে এভাবেও লিখতে পারেন 15c7 ইন্টু 2 এর পর 8 -3 পর এখানে 7 লিখতে পারেন, ওকে। এটা মানে কারণ এই দুটো তো ওই যে আগে ভাঙায় লিখলাম না, এই যে এখানে দেখুন এটা। আবার এখানে আপনার 8 প্লাস মানে 8 + 1 তম পদ এখানে, 8 + 1 এটা লিখবেন যে আবার, হ্যাঁ, এত তম পদ কত হবে এখানে আপনার 15c8 ইন্টু কত হবে এখানে আপনার 2 এর পর 15 - 8, এবং এখানে -3/x এর পর কত হবে এখানে আপনার 8 হবে এখানে। তো 15c8 এখানে, এবার দেখুন এটা যে বাদ দেন তাহলে কত হবে এখানে 7 হবে এখানে, এবং এই -1 8 মানে কি এটা 1 হবে, তাহলে 3 এর পর এখানে 8 হবে, এবং কি আমাদের x এর পর 8 এখানে -8 কিন্তু, যেহেতু আমাদের x এর এখানে একটু লিখে নেবেন এই জিনিসটা যে আমাদের এখানে x = কত এখানে 1, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের x = কি 1, তো 1 যদি আপনি দেন তাহলে কত হবে এখানে 15c8 2 এর পর 7 এবং কি 3 এর পর 8 এখানে, হ্যাঁ। এটা মানে 1 দিলে তো এটা 1 এর পর কত হবে এখানে -8 হবে, তাহলে 1 এর পর 8 দিলে তো আমাদের ওই মানটাই পাবো, তাহলে কত হবে এখানে আপনার 15c8 ইন্টু 2 এর পর 7 ইন্টু 3 এর পর 8 এখানে, ওকে। এটাই পাবো এখানে। তো সত্য মতে কি বলা আছে, দুটা পদের পার্থক্য বের করতে, তাই না। সত্য মতে বা এখানে মধ্যপদ মধ্যপদ দ্বয়ের পার্থক্য কত এখানে 15c8 ইন্টু 2 এর পর 7 ইন্টু 3 এর পর 8 মাইনাস 15c7 ইন্টু 2 এর পর কত 2 এর পর 8, 2 এর পর 8 ইন্টু -3 এর পর কত এখানে আপনার কিন্তু 7 যাবে গা, হ্যাঁ। 7 যাবে, ক্লিয়ার। তো এখানে আপনি যেটা পাবেন এখানে যে আপনার 15c8 ইন্টু
2 এর পর 7 এবং 3 এর পর 8 পাবেন না। আচ্ছা গেল এটা। এখন এই যে মাইনাস, এখানে তো এই মাইনাসটা মাইনাস প্লাস হবে এখানে, হ্যাঁ? প্লাস হলে আমাদের হবে যেটা, সেটা হচ্ছে আপনার কি 15 C7, 2 এর পর 8 এবং কি 3 এর পর 7। এটা একটু নিজের মতো ক্যালকুলেশন করবেন, করে অ্যান্সারটা দেবেন এখানে, ওকে? এটা যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার আর কি। তো আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না। এখানে দেখুন আমাদের 8 নাম্বার কি বলছে, এখানে 2/x x/2, এখানে n আছে এখানে, মধ্যবত যে থাকবে, তাহলে আমাদের এখানে বলছে যে n এর n এর জন্য কোন শর্ত আরোপ করলে এখানে এইটার একটি মধ্যবত থাকবে এখানে, ওকে? তাহলে আমাদের n = 21 হলে মধ্যবত কত হবে সেটা বের করতে বলছে। তো n এর মান কত হলে এখানে একটা মধ্যবত হবে এখানে, n এর মান জোর হলে একটি মধ্যবত থাকবে এখানে, কি থাকবে? জোর হলে এখানে। এটা আমাদের প্রথম কোশ্চেন এখানে, এটা n এর জন্য কোন শর্ত করলে এখানে জোর হলে এখানে, ক্লিয়ার? আর যদি 21 হয় তাহলে আমাদের কিন্তু n এর মান 21 মানে কি বিজোড়। মানে এই ব্যাপারটা তো এটা মনে হয় একটু বুঝছেন, এটা আমাদের এখানে এখানে কি আছে 2/x + x/2 এখানে, হ্যাঁ? এখানে আছে n। তাই আমি বলছিলাম এখানে যতগুলো মান আছে তার মানে পদ সংখ্যা কত হবে? n+1, মানে এখানে পাওয়ার প্লাস 1। এখানে যে n এর মানটা যে জোর দেন এখানে, কত দেন? জোর। কি দেন? জোর। জোর প্লাস 1 মানে কি বিজোড় হবে এখানে। তো বিজোড় হলে তো আমাদের কি হবে এখানে বলতো, এখানে একটা মধ্যবত পাবো এখানে, ওকে? আর n এর মান যাবে জোর দেন এখানে, বিজোড় দেন এখানে, কি দেন? বিজোড়। বিজোড় প্লাস 1 মানে কি এখানে জোর হবে এখানে। জোর হলে তো আমরা কি দুটো মধ্যবত পাবো এখানে, তাই না? ওই n-1/2 একটা প্লাস 1 এটাই পাবো, তাই তো? তাহলে আমাদের এখানে এটা তো সিম্পল ভাবে করবো এখন, তাহলে ইজিলি করবো। তো n এর মান যে 21 হয়, হ্যাঁ, লিখবেন যেখানে n = 2 × 1 হলে, এটা জাস্ট লিখে দেবেন যে n এর মান জোর হলে একটি মধ্যবত পাবো এখানে। তো n = 21 হলে 2/x + x/2 এরপর কি 21 এখানে, হ্যাঁ, এত এর বিস্তৃতিতে মোট পদ কত হবে এখানে আপনার? 21 + 1 মানে কি 22টি, যা একটি জোড় সংখ্যা, যা একটি জোড় সংখ্যা, কাজই মধ্যপদ হবে দুটি। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের অতএব মধ্যপদদ্বয় এখানে, মধ্যপদদ্বয় কত হবে এখানে আপনার? 21 -1/2 + 1, আর একটা আপনার কত হবে এখানে 21 + 1/2 + 1 এখানে, এই দুটো এখানে। বা আপনি যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আমাদের 21 10 + 1 এবং কি আমাদের এখানে 22 মানে 11 + 1। তাহলে আমাদের প্রথম দুটো বের করবেন এখানে, যে আপনার 10 + 1 তম পদ, 10 + 1 তম পদ কত হবে এখানে আপনার? 21c10 ইন্টু কি আমাদের এখানে যে মানগুলো আছে এখানে আপনার 2/x এরপর কত এখানে যেন আপনার এখানে 21 - 10 ইন্টু x/2 এর পর কত এখানে 10, 21c10 ইন্টু, তো এখানে 2 এর পর কত হবে এখানে 11 হবে এবং কি x এর পর কত এখানে 11 ইন্টু x এর পর 10 ইন্টু কি এখানে 2 এর পর এখানে 10 এখানে, ক্লিয়ার? এটা দিয়ে এটা কাটলেন তাহলে 2 পাবো এখানে, এটা দিয়ে এটা কাটলে কি x পাবো এখানে, হ্যাঁ? তা 21c10 আর কি, এখানে আমাদের মানটা যেটা পাবো এখানে 21c10 ইন্টু কি 2/x, এটা একটা পাবো এখানে। যে মানটা একটু বের করবেন, আমি মানটা বের করে দেখাচ্ছি না। আরেকটা আমাদের কি আপনার আরেকটা মান আছে এখানে 11 + 1 তম পদ এখানে, হ্যাঁ, 11 + 1 তম পদ কত হবে এখানে 21c11 ইন্টু এখানে আপনার যেটা আছে আর কি প্রথমত, সেটা হচ্ছে আপনার কি আছে এখানে 2/x, 2/x কত এখানে 21 - 11 ইন্টু কি x/2 11 এখানে, 21c11 ইন্টু 2 এর পর কত এখানে আপনার 10 বা এখানে x এর পর কত 10 এখানে, এবং x এর পর 11 2 এর পর 11 এখানে। এখানে আমাদের 2 পাবো এখানে, এখানে কাটলে এখানে x পাবো এখানে। 21c11 ইন্টু x/2 এখানে, এটা আমাদের একটা বিষয়, বুঝছেন? এই দুটো আমাদের অ্যান্সার। আর আপনি এই 21c11 এটা মানটা বের করবেন, ক্যালকুলেটরে চাপ মারবেন, করে বের করলেই আমাদের হয়ে যাবে কিন্তু এখানে। তো এই আর কি বিষয় দিয়ে আমাদের গেল আর কি, এগুলো আমাদের মোটামুটি আমরা করলাম কি এখানে প্রথমের যে মানগুলো আছে সেগুলো করলাম এখানে। তো এরপরে আমরা এখানে দুটো ম্যাথ এখানে রাখি দিচ্ছি অলরেডি। 8 নাম্বার এখানে 1 + 3y / 2n এখানে, হ্যাঁ, এত বিস্তৃত আমাদের এটা প্রুফ করতে বলছে এখানে। কি করতে হচ্ছে? এটা প্রুফ। আগের মতো করে জাস্ট প্রুফ করবো আমরা এখানে, আগে এটা সলভ করে তারপরে অন্যটা করব।
এখানে একটু খেয়াল করুন ভাই আমার এখানে মানটা দেওয়া আছে 1 প্লাস 3x 3y পাওয়ার 2n এখানে, হ্যাঁ? এন এর যে কোনো মানের জন্য 2n এর মানটা কি জোর হয় এখানে অল টাইম, তাহলে আমাদের বিসিতে কি একটি মাত্র পদ থাকবে, কারণ কি আপনার 2n প্লাস 1 তম পদটা আমাদের এখানে পাওয়া যাবে, তাহলে কি বিজোড় এখানে। তো মধ্যপদ কি 2n বাই 2 প্লাস 1, এটা আমরা অলরেডি করছি, n প্লাস 1 মধ্যপদ পাবো, ওকে। তাহলে মধ্যপদটা আমাদের হবে কিনা, এটা টি দিয়ে মধ্যপদ বুঝাচ্ছে এখানে 2n cn আর কি, 1 এর পর 2n মাইনাস n, এখানে 3 পর n এখানে, তাহলে 2n cn এবং কি 1 এর পর n এবং 2n 3 এর পর n এখানে, তাই না? তাহলে আমরা যেটা পাবো এখানে 2n cn এবং কি 3y এর পর কি এখানে n এখানে। আচ্ছা এই যে এইটা মান কি পেলেন বলুন তো ভাই, এই মানটা আমি এটা ক্যালকুলেশন করাচ্ছি না এখানে, এটা আমরা এখানে অনেক কাহিনী মাইনি করে আমরা কিন্তু অলরেডি এই মানটা পাইছি এখানে, এটা আমাদের একটু মানে এই ম্যাথে ভুল আছে, 2n আছে এখানে, হ্যাঁ 2n হবে, 2n মাইনাস 1 হবে এখানে, ক্লিয়ার? 2n মাইনাস 1 হবে, কারণ ওটা একটু মানে দিতে ভুল করছে আর কি, যা সমস্যা নাই। তাহলে আমাদের কি হবে এখানে 1 3 5 ডট ডট কি 2n মাইনাস 1, ওকে। আর এখানে কত পাবো এখানে ফ্যাক্টোরিয়াল n ইন্টু 2 এর পর n, আর আমাদের কি আছে এখানে আগেতে 3y এর পর কি আছে n আছে এখানে, 1 3 5 ডট ডট কি এখানে 2n মাইনাস 1 এরপর কত এখানে আমাদের n ফ্যাক্টোরিয়াল ইন্টু এই 2 এর পরে না এটাকে 6 এর পর কি n হবে এখানে ইন্টু কত এখানে y এর পর n এখানে, এটাই প্রুফ করতে বলছে। এই এতগুলো কাহিনী দেখতেছেন না, এই সবগুলো আমরা কাহিনী অলরেডি করেছি, এখানে দরকার নেই, এটা দেখার দরকার নেই। আমরা জাস্ট এখানে এই যে 2n এই মানটা অলরেডি আমরা শিখছি না ভাই, এই যে আপনার এখানে এটা আমি এখানে আপনাকে করে দিচ্ছি, এখানে দেখুন 2 নম্বর ম্যাথ আমি করে দিচ্ছি না, কিভাবে আসছে এখানে মানটা, এটা যদি বুঝতে পারেন তাহলে তার কোনো ব্যাপারে না, তাই না? এই একই ম্যাথ আমি এখানে বারবার করাচ্ছি, এখানে বারবার একই জিনিস করাচ্ছি, পরীক্ষা আসছে জাস্ট একটু প্যাচ দিয়ে, আর কিছু না। এখানে 1 মাইনাস 2x, এখানে 2x, হ্যাঁ পাওয়ার 2n এখানে, এর মধ্যপদ বের করতে হচ্ছে, যশোর বোর্ডে আসছে এখানে দেখুন। তো যশোর বোর্ডে কি হার্ড কোশ্চেন আসছে না? অনেকেই বলে যে যশোর বোর্ডে খুব হার্ড, এখানে দেখুন এটা দেখুন 2n এর 2n ঘাত এখানে, তার মানে কি বিজোড় এখানে 2n প্লাস 1টা হচ্ছে বিজোড় পদ, তাহলে আমাদের একটা মধ্যপদ থাকবে, তাহলে 2n বাই 2 এখানে n প্লাস 1 তম পদ হবে এখানে মধ্যপদ। তাহলে আমাদের কি হবে এখানে আপনার 2n cn, ওকে, 1 এর পর 2n মাইনাস n ইন্টু কি এখানে আপনার মাইনাস 2x এর পাওয়ার কত এখানে n হবে, তাই তো? তাহলে 2n cn ইন্টু এখানে আমাদের 1 এর পর আপনি সমস্যা নেই, আর মাইনাস 2 এর পর এখানে 2x এর পর কত এখানে আপনি n পাবেন এখানে। তো এটাই তো আমাদের বিষয়, তাই তো? তো এখন একটা বিষয় ভালো করে একটু বুঝুন তো ভাই, এখানে আপনার 2nc এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের কি 1 3 5 ডট ডট কি এখানে 2n মাইনাস 1, আর এখানে কি ফ্যাক্টোরিয়াল n, ক্লিয়ার? আর 2 পর কিন্তু n পাবো এখানে, আর এখানে আপনার এটা আছে কি মাইনাস 2x এর পর কি n, মানে আমি জাস্ট এই মানটা বারবার এখানে যেহেতু করছি একবার, তো একবার করালেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। এখানে 1 3 5 ডট ডট এখানে 2n মাইনাস 1 এখানে ফ্যাক্টোরিয়াল n, এখানে কত এখানে এই 2 এর পর n এবং 2 এর পর n এখানে, তাহলে কত হবে এখানে মাইনাস 4 এর পর এখানে n হবে, ওকে, ইন্টু x এর পর এখানে n, এতটুকু অ্যান্সার, আর কিছু নেই এখানে। মানে এখানে আমাদের আর সীমাবদ্ধতার মধ্যে কিছু নেই, অ্যাকচুয়ালি সবকিছু এখানে শেষ, বুঝছেন ব্যাপারটা? তো আমরা তো সবই করলাম এখানে, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কি করবো এখানে আপনার এই যে 13 যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করবো যদি লাগে আর কি, যদিও এর দরকার নেই এগুলোর, ওকে। তারপর আমরা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।